বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ফেসবুকের সকল বন্ধু, সকল শিক্ষার্থী, সকলের প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। তো আমি আজকে একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান দেব। এটি হচ্ছে সপ্তম শ্রেণী থেকে চাকরি প্রার্থী, অর্থাৎ তোমরা যারা চাকরি খুঁজতেছো, তার মানে কি সপ্তম শ্রেণী থেকে চাকরি প্রার্থী, সপ্তম, অষ্টম, নবম, দশম এবং চাকরি প্রার্থী। তো এই নিয়মের অঙ্ক কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষায়, এই নিয়মের অঙ্ক বিভিন্ন চাকরি পরীক্ষায় অনেক অনেক বার এসেছে। এই নিয়মের অঙ্ক যদি কোনো চাকরি পরীক্ষায় আসে, তোমরা কিভাবে সমাধান করবা, জাস্ট আমার ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবা। সর্বোচ্চ 10 থেকে 15 সেকেন্ড লাগবে সমাধান করতে, ঠিক আছে? তো দেখো, বলছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল 0 হলে, তাহলে কি বলছে, a প্লাস বি প্লাস সি ইকুয়াল 0 হলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান কত? তার মানে এর মানটা আমাকে বের করতে বলছে। তো আমি প্রথমেই লিখছি, দেওয়া আছে, কি লিখছি প্রথমে, দেওয়া আছে দিয়ে আমি সমাধান করছি। দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল কি লিখছি, 0। a প্লাস বি আমি এখানে ঠিক দেখছি, এখানে প্লাস সি আছে, আমরা জানি প্লাস সি ডান দিকে আসলে কি হবে, মাইনাস সি। তাহলে a প্লাস বি আমি ঠিক রাখলাম, প্লাস সি থেকে এদিকে আমি কি করছি, মাইনাস সি, প্লাস সি কে আমি কি করছি, মাইনাস সি। এবার আসি আমরা প্রদত্ত রাশি। তো প্রদত্ত রাশিটা আমার কি, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে আমি লিখে ফেলছি a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তো আমরা জানি যে এই পর্যন্ত একটা সূত্র হয়ে গেছে, a কিউব প্লাস বি কিউবের সূত্র। কিসের সূত্র, a কিউব প্লাস বি কিউব। তো আমরা তো a কিউব প্লাস বি কিউবের সূত্র জানি। a কিউব প্লাস বি কিউবের সূত্র কি, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, ঠিক আছে? তো ওই জাস্ট এই দেখো, a কিউব প্লাস বি কিউবের আমি ওই সূত্রটা এখানে ফেলছি, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। আর এখানে প্লাস সি কিউব আছে, আমি প্লাস সি কিউবটা কি রাখলাম, ঠিক রাখলাম। তো a প্লাস বি এর মান আমি এখানে কত বের করছি, মাইনাস সি, তাহলে মাইনাস সি বসাইলাম। এর উপর কিউব আছে, কিউব দিলাম, মাইনাস 3ab ঠিক রাখলাম। আবার এখানে a প্লাস বি, অর্থাৎ এটা গুণ আকারে আছে, ঠিক আছে? তাহলে a প্লাস বি এর মান কত, মাইনাস সি বসাইলাম, প্লাস সি কিউব আমি ঠিক রাখলাম। তো মাইনাস সাইনের উপরে, অর্থাৎ মাইনাস সাইনের উপরে যদি কোনো বিজোড় সংখ্যা থাকে, তখন সাইনটা কিন্তু মাইনাসে হবে। কি হবে, মাইনাসে হবে। মাইনাস সির উপর কি আছে, কিউব, তার মানে মাইনাস সি কিউবে হবে। মাইনাস সির উপর যদি স্কয়ার থাকতো, তখন আমার হয়তো সি স্কয়ার, তখন মাইনাসটা আমার উঠে যেত, কারণ স্কয়ার মাইনাস কি যায়, কাটা যায়, এটা আমরা জানি। তো যেহেতু আমার মাইনাস সির উপর কিউব, অর্থাৎ বিজোড় সংখ্যা, এই জন্য আমি মাইনাস সি কিউব লিখলাম। এখানে একটা মাইনাস বাইরে আর একটা ব্র্যাকেটের ভিতরে। তো আমি বলছিলাম তোমাদেরকে যে ব্র্যাকেটের বাইরে একটা যদি ভিতরে থাকে, তখন মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হবে। তো মাইনাসে মাইনাসে কি করে দিলাম, প্লাস। যেহেতু এটা গুণ আকারে আছে, 3ab লিখলাম, প্লাস সি কিউব আমি ঠিক রাখলাম। তো প্লাস সি কিউব আর মাইনাস সি কিউব কি গেল, কাটা গেল। তাহলে থাকলো কি আমার 3abc। এটাই হচ্ছে আমাদের উত্তর। তো এই নিয়মের অঙ্ক যদি আসে, তোমাদেরকে আগে দেওয়া আছে দিয়ে কাজ করে তারপরে তোমরা সমাধান করবা। তো আমার ভিডিও যদি ভালো লাগে, অবশ্যই অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আর আমার আইডিতে ফলো দিয়ে রাখবা, নতুন নতুন ভিডিও আসা মাত্রই তোমাদেরও দেখতে পাও। ধন্যবাদ সবাইকে।